ক্লাস 3 উইন্ডস সেকেন্ড পার্ট। আগে আমরা 6 পর্যন্ত দিয়েছি, এবার দেখো আমি 7 থেকে শুরু করেছি। দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। এই বাটারফ্লাই কয়টা? একটা। তো একটা হলে কি হয়, তারপরে হ্যাশ বসে। তাহলে দেখো এখানে হ্যাশ করতে হবে, কারণ কার করে হ্যাশ বসে, কার করে হ্যাভ বসে, এই লিস্টটা তোমার ফলো করে টুকে নাও, এটা তুমি মনে রাখবে। ঠিক আছে? প্যারট দেখো, প্যারটস টিয়া পাখিদের। তাহলে টিয়া পাখিদের যেহেতু অনেকগুলো হলে কী করতে হয়? হ্যাভ লিখতে হয়। হ্যাভ লেখো। আচ্ছা দেখো, ননটে কয়জন? একজন ব্যক্তি, তাহলে কী হবে? হ্যাজ হবে। আই হ্যাভ না হ্যাজ হবে এ ডল, তাহলে আই হ্যাভ হয়, এরপরে কী বসে? হ্যাভ বসে। ইউ হ্যাভ না হ্যাজ এ ব্যাট, ইউ হ্যাভ না হ্যাজ হবে, এরপরে হ্যাভ বসে। দে হ্যাভ না হ্যাজ হবে, এরপরে হ্যাভ বসে। মানে করে দেখো, এ বাটারফ্লাই হ্যাজ এ কালারফুল উইংস, অর্থাৎ প্রজাপতির রং বেরঙের পাখনা আছে। প্যারট টিয়া পাখিদের হ্যাভ আছে গ্রিন ফেদার, ফেদার মানে পালক, অর্থাৎ টিয়া পাখিদের সবুজ পালক রয়েছে। নন্টে হ্যাজ এ ক্যাট, নন্টের একটা ক্যাট আছে, বিড়াল আছে। আই হ্যাভ এ ডল, আমার একটা পুতুল আছে। ইউ হ্যাভ এ ব্যাট, আমার একটা, না, ইউ হ্যাভ এ ব্যাট মানে তোমার একটা ব্যাট আছে। দে হ্যাভ মেনি ফ্লাওয়ার, তাদের অনেক ফুল আছে। অ্যাক্টিভিটি 8 দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি 8 বলেছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাম ইজ আর, দেয়ার আর ডান ফর ইউ। বলছে 3 আর ডান ফর ইউ, 3টে তোমার জন্য করে দেওয়া আছে। দেখো, হির পরে ইজ, হি ইজ এ বেবি, হি ইজ এ বয়, সে একটা ছেলে। আই অ্যাম গার্ল, আমি একটা মেয়ে। ইউ আর ডক্টর, তুমি একটা ডক্টর। দিসের পরে কি বসে? দিসের পরে ইজ বসে, তাহলে দিস ইজ এ বুক। উইয়ের পরে কি বসে? উই আর প্লেয়িং, আমরা খেলছি। শি ইজ লেডি, শি ইজ আ লেডি, সে একজন মেয়ে, তাহলে এ লেডি, তাহলে শি ইজ, সে হয় এ লেডি মানে একটা মেয়ে। দে ড্যাশ স্টুডেন্ট, দে আর স্টুডেন্ট, দে আর এ আর ই আর, তারা হয় ছাত্র। দিজ মানে অনেকগুলো পরে কি বসে? আর বসে, তাহলে দিজ আর ফ্লাওয়ার, এইগুলো হয় ফুল। দ্যাট মানে ওইটা মানে একটা হলে কি হবে? ইজ হবে। দ্যাট ইজ এ টেবিল, ওইটা হলো একটা টেবিল। দোজ দোজ দোজের পরে কি বসে? দেখো, দোজ মানে একের বেশি, তাহলে দোজ হলে আর হবে। এ আর ই আর, দোজ আর স্টার, ওইগুলো হলো নক্ষত্র। টিজ অনেকগুলো হলে কি বসে? আর বসে, তাহলে এ আর ই, তাহলে টিজ আর আওয়ার ফ্রেন্ড, গাছেরা আমার বন্ধু। সুমি একজন মানে কি বসে? ইজ। ঠিক আছে? আমি যার দিয়ে কোনো বাক্য সমস্যা তৈরি হলে তো প্লে লিস্টে গিয়ে অনেক ভিডিও দিয়ে আছে, সেখানে দেখে নাও। সমস্যা কিন্তু হয়ে যাবে, এখানে সমাধান হয়ে যাবে। ওকে, একটা 9 কি বলেছে দেখো। দিস ইজ আ গার্ল, এটা একটা মেয়ে। কাছে হলে দিস, দূরে হলে দ্যাট। কাছে হলে কি বললাম? কাছে বোঝালে হবে দিস, আর দূরে বোঝালে কি হবে? দ্যাট। দেখো, এই মেয়েটা দেখো কাছাকাছি আছে, তাই কি হবে? দিস ইজ আ গার্ল। এবারে দেখো দূরে আছে, একটু দূরে আছে, তাই কি? দ্যাট ইজ আ গার্ল, ওটা ওই মেয়েটা। এই যে তাহলে এটা কী হবে? দেখো, কাছে আছে, তাহলে কী হবে? দিস। কাছে থাকলে কী হবে? দিস ইজ এ বার্ড। আর দূরে আছে কী হবে তখন? এটা দ্যাট ইজ আ বার্ড, ওটা একটা পাখি। দেখো, কাছে আছে কী হবে? তাহলে দিস ইজ এ ডগ, এটা একটা কুকুর। আবার দেখো, কুকুরটা দূরে আছে কী হবে? দ্যাট ইজ এ ডগ, ওইটা একটা কুকুর। দ্যাট ইজ এ ডগ। হয়ে গেল। 9, লুক দ্য পিকচার, মেক সেন্টেন্স, ছবিটা দেখো আর কি করো? বাক্য তৈরি করো। দেয়ার আর ডান ফর ইউ, 2 আর ডান ফর ইউ, দুইখান তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে কি দেখো, এখানে গাছ দেখো, এটা দূরে আছে, তাহলে দ্যাট ইজ টি। আর দেখো, এটা কাছে দেওয়া আছে, কাছাকাছি আছে, দেখো দিস ইজ অ্যান এগ,
সেরকম তাহলে দেখো কাছাকাছি আছে কি হবে, দিস ইজ। কাছাকাছি তাহলে কি হবে, দিস ইজ এ স্নেক, SNAKE হলো। আবার দেখো এটাও কাছে আছে, কি হবে না, কাছে আছে নাকি, দেখো এটা দূরে আছে, এটা কাছে ছিল, তাহলে কি হবে, দ্যাট ইজ লিভ, দ্যাট ইজ আ লিভ, LEAF, লিভ মানে কি, পাতা। আর দেখো কাছাকাছি আছে কি হবে, তাহলে কি হবে, দিস হবে, তাহলে দিস ইজ অ্যান এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। আচ্ছা চলো অ্যাক্টিভিটি 9 কি আছে দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দিস দোজ, টু আর ডান ফর ইউ, দিস আর দোজ দিয়ে ব্যবহার করতে হবে। দূরে হলে হবে দোজ, কাছে হলে হবে দিস। দেখো এগুলো কাছে আছে কি হবে, দিস। এবং দূরে আছে কী হলো, দেখো দোজ। তাহলে এটা কাছে আছে, দেখো কাছাকাছি, তাহলে কী হবে, দিস হবে এখানে। কী হবে, দিস, THESE, দিস মানে এগুলি। দিস আর ভেজিটেবল মানে এগুলি হয় ভেজিটেবল। এখানে দূরে আছে কী হবে, তাহলে হবে দোজ, THOSE, দোজ আর ভেজিটেবল হলো। এখানে দেখো দূরে আছে, তাহলে কী হবে, দিস আর লিভস, তাহলে কী হবে, দোজ হবে এটা, THOSE, দোজ আর লিভ মানে ওইগুলি হয় পাতা। আর এখন কাছাকাছি আছে কী হবে, তখন তখন হবে দিস, THESE, এইগুলি হয় পাতা হলো। অ্যাক্টিভিটি 10 দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 10 দেখো এখানে প্রোনাউন বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ হি অর সি, ওয়ান ইজ ডান ফর ইউ, হি অথবা সি লিখতে হবে। ছেলে হলে হি, মেয়ে হলে সি। ডক্টর ডক্টর রয় ইজ এ ডক্টর। আচ্ছা ডক্টর রয় ইজ আগে, হি ইজ নাইস ম্যান, ম্যান মানে কি, মানুষ, তাহলে কী হবে, হি। মানুষের ক্ষেত্রে কী হয়, ছেলের ক্ষেত্রে হয় হি, মেয়ের ক্ষেত্রে সি। দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়, বৃদ্ধ মহিলার নাম ঋতু রয়, তাহলে বৃদ্ধ মহিলা বলেছে, তাহলে এখানে কী হবে, সি। শি ইজ ইল, সে হয় অসুস্থ। কমল ইজ মাই ব্রাদার, কমল আমার ভাই। ড্যাশ হ্যাজ এ সাইকেল, তার একটা সাইকেল আছে, তাহলে কী হবে, কমল যেহেতু ছেলে, তাহলে কী হবে এখানে হি। অপর্ণা মেয়ে, অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা আমার বোন। হ্যাজ এ রেড পেন, তার লাল পেন আছে, তাহলে কী হবে, তার, তাহলে হবে সি। হয়ে গেল। অ্যাক্টিভিটি দেখো 11 কি আছে, চুজ দ্য রাইট ফর্ম, চুজ দ্য রাইট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড বাছো, ফ্রম দ্য হেল্প বক্স থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মাঝখানে যে ফাঁকা স্থান পূর্ণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড, ফ্যান আছে আমার মাথার উপরে। দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স, তাহলে বক্সের মধ্যে হবে, তাহলে হবে ইন, ইন মানে মধ্যে। দ্য বোতল ইজ ড্যাশ দ্য টেবিল, বোতলটা কোথায় আছে, ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপরে আছে, অন দ্য টেবিল। ওপরে মানে অন, ইন মানে মধ্যে, আর অন মানে ওপরে। দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, কী হবে, ডাস্টারটা কোথায় আছে, ডাস্টার, ডাস্টার কোথায় থাকে, টেবিলের উপরে থাকে, তাহলে অন দ্য টেবিল। আচ্ছা দ্য ব্যাগ ইজ, বলছে দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল। আচ্ছা ব্যাগটা কোথায় আছে, বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, তাহলে এখানে বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড মানে পেছনে, মেয়েটার পেছনে ব্যাগ আছে। দ্য বোর্ড ইজ, দ্য বোর্ড ইজ দ্য চেয়ার, কী হবে, দ্য বোর্ড ইজ দ্য চেয়ার, বোর্ডটা কোথায় আছে, বোর্ডটা চেয়ারের সামনে আছে, তাহলে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট, FRONT, ফ্রন্ট অফ, চেয়ারের সামনে বোর্ড থাকে। দ্য ট্রি ইজ দ্য হাউস, দ্য ট্রি ইজ দ্য বিসাইড, ঘরের পাশে, তাহলে বিসাইড, BESIDE, বিসাইড।
হলো। এবার দেখো এখানে বিলোটা বাদ পড়ে গেল। তাহলে বিলোটা কি করতে হবে তোমার? দেখো, বোতল, জলের বোতল কোথায় থাকে? টেবিলের উপরে, না ডাস্টার টেবিলের উপরে থাকে? জলের ডাস্টার টেবিলের উপরে থাকে। আর বোতলটা কোথায় আছে? টেবিলের নিচে আছে। তাহলে নিচে লিখবে এখানে কি? অন্য লিখে লিখবে বিলো, BELO, বিলো। এবার দেখো, দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে আছে। দ্য পেন ইজ ইন দ্য বক্স, বক্সের মধ্যে পেন আছে। দ্য বোতল ইজ বিলো দ্য টেবিল, বোতলটা টেবিলের নিচে আছে। বোতল টেবিলের উপরেও থাকে, আবার টেবিলের নিচেও থাকে, তা দুটোই করে রেখেছি। দেখো, বিলো দ্য টেবিল, তোমার বিলোটাই করবে, টেবিলের নিচে। দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, ডাস্টারটা কোথায় আছে? টেবিলের উপরে। দ্য ব্যাগ ইজ বিহাইন্ড দ্য গার্ল, আর ব্যাগটা কোথায়? মেয়েটার পেছনে ব্যাগ আছে। দ্য বোর্ড ইজ ইন ফ্রন্ট অফ দ্য চেয়ার, বোর্ডটা কোথায় আছে? চেয়ারের সামনে আছে। দ্য ট্রি ইজ, গাছটা বিসাইড দ্য হাউস, ঘরের পাশে গাছ আছে। ব্যাস। পরে দেখো কি আছে, অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি বলছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক সেন্টেন্স, বাক্যগুলো সাজাও। আচ্ছা, শব্দগুলো সাজাও। অ্যান্ড ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য এটা করে দেওয়া আছে। তাহলে এটা সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। আর বুকস দিস, তাহলে দিস আর বুক হলো। দেখো, সেরকম যদি আমরা এটাকে সাজাই কি হবে? দেখো, দ্যাট দ্যাট ইজ ক্লক, তাহলে কি হবে? দ্যাট ইজ আ ক্লক, তাহলে এখানে লিখবে দ্যাট ইজ আ ক্লক, CLOCK, ওটা হলো একটা ঘড়ি। অ্যান্ড দিস অরেঞ্জ ইজ, তাহলে কি লিখবো? অরেঞ্জ লিখবো আগে। অরেঞ্জ কমলালেবু হয়, ইজ হচ্ছে বাক্য? দেখো হচ্ছে না। তাহলে কি দিস দিয়ে শুরু করো, আমরা দিস বাক্য করেছি। দিস ইজ অ্যান অরেঞ্জ, এটা একটা কমলালেবু, ফুল স্টপ দাও। আর প্লেয়িং লুডো দে, তাহলে কি হবে? তারা তারা খেলছে, তাহলে দে আর প্লেয়িং, PLAYING, দে আর প্লেয়িং, তারা খেলছে, কি খেলছে? লুডো, LUDU, লুডো। স্কুল উই গো টু এভরিডে, তাহলে আমরা উই গো টু স্কুল, আমরা যাই স্কুলে। এভরিডে, EVERY, এভরি ডে। উই গো টু স্কুল এভরিডে, আগে উই লিখবে, তারপর গো, তারপর টু, স্কুল, তারপর এভরিডে। হলো। তারপর দেখো এখানে দেখো বলছে লেট রিডস, এখানে দেখো কি বলেছে? মন্ডে সোমবার, টুইসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার, সানডে রবিবার। তাহলে আমরা কি করবো? এখানে দেখো, এখানে যেটা করবো আমরা, পরের অ্যাক্টিভিটি যাই দেখি কি এখানে যেটা করবো আমরা, পরের অ্যাক্টিভিটি যাই দেখি কি বলেছো। হাউ মেনি ডেজ আর ইন এ উইক, তাহলে এখানে কি লিখবে? দেয়ার, দেয়ার আর 7 days ইন আ উইক। আচ্ছা, তাহলে সপ্তাহে 7 দিন আছে। হুইচ, তাহলে লিখবো আই লাইক সানডে, সানডে, আই লাইক সানডে, হয়ে গেল। নেম 2 days অফ উইক স্টার্টিং উইথ টি দিয়ে কোন কোন দিন শুরু হয়? দেখো, টুইসডে পেয়েছিলাম, তাই না? টুইসডে, TUES, ডে, টুইসডে মানে কী বার বলো তো? মঙ্গলবার। আর কি পেয়েছিলাম আমরা? থার্সডে, এটা কি? THRUS, থার্সডে, থার্সডে পেয়েছিলাম আমরা।
তাহলে অ্যাক্টিভিটি দেখো, অ্যাক্টিভিটি কী বলেছে 13, পুট দ্য লেটার ইন দ্য সার্কেল কারেক্টলি টু মেক নেম অফ সিজন। অনেক ডান ফরেও এখানে তুমি যদি লিখে কি করে ঘর পূর্ণ করে সিজনের নাম লিখতে হবে। দেখো এটা করা আছে AUTUMN, অটম। তাহলে এখানে কী হবে দেখো, সামার SU, এটা ইউ, এটা ই, এটা আর, সামার। এ দেখো কি আছে এখানে দেখো, SPRI, এটা NG, স্প্রিং হলো। এটাকে দেখো MON, মন, SOON, সুন, মনসুন হলো। অটম পেয়েছি আমরা, সামার পেলাম, স্প্রিং পেলাম, মনসুন পেলাম ওখানে। ঠিক আছে, এটা সুন্দর করে সাজিয়ে লিখবে। 14 নম্বর দেখো কি বলেছে, বলছে মাই ক্যান সি দ্য বিগ ব্রাইট সান। ক্যান সি বিগ ব্রাইট সান, তাহলে মাই কি দেখো কারেক্ট লিখতে হবে। মাই ড্যাশ ক্যান হিয়ার লাউড ড্রাম, মাই ড্যাশ ক্যান স্মেল ফ্লাওয়ার, মাই ড্যাশ ক্যান টেস্ট গুড থিং। তাহলে কালার অফ ড্যাশ ইজ ব্ল্যাক, আই হ্যাভ টু ড্যাশ টু, বলতে হবে। দেখো মাই ক্যান সি, তাহলে আমার কি দেখতে পাই, IEYES, মাই আইস মানে আমার চোখ। হেয়ার দ্য লাউড সাউন্ড, মাই ইয়ার, EARS, আমার কান। স্মেল, তাহলে আমার নাক, গন্ধ শোকে, NOSC, নোজ। মাই টাং, TONGUE, আমার জিভ স্বাদ গ্রহণ করে। আই হ্যাভ, আমার আছে দুটো হাত আছে। আর 10 কি আছে, ফিঙ্গার, 10টা আঙুল আছে। FINGERS, 10টা আঙুল আছে। আই হ্যাভ মেনি, আমার কি আছে, আমার অনেক। আই হ্যাভ মেনি সেন্স অর্গান, SENSEORGANS। দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক। বেশ, হয়ে গেল। আই হ্যাভ টু লেগস, দুটো পা আছে। অ্যান্ড টু, দুটো কি আছে, EARS, এয়ার, দুটো কান আছে। বুঝা গেল। আচ্ছা, এখানে যদি তুমি হেয়ার বলে আই হ্যাভ ড্যাশ, এখানে বলেছে শিক্ষক, এখানে স্টুডেন্ট, আন্ডার দ্য স্টুডেন্ট বলেছি ডিফারেন্ট অর্গানের নাম এখানে লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। এখানে মানুষের দেহের বিভিন্ন রকম কিছু লিখতে হবে। তাহলে আমার দুটো পা আছে, দুটো ইয়ার আছে, দুটো আইজ আছে, EYES, দুটো চোখ আছে, তাই না? তাহলে এইগুলো তুমি করবে, প্র্যাকটিস করবে। লেট রিমস 30 days have September, April, June and November, all days have 31। দেখো সেপ্টেম্বরে 30 দিন, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর এই মাসগুলোর আছে 31 দিন। except in February which has 28 days। আচ্ছা, ক্লিয়ার অ্যান্ড 29 ইজ হেল্প, বলছে ইজ লিপ ইয়ার। আচ্ছা, বলছি এখানে দেখো শুধু ফেব্রুয়ারিতে যে জিনিসটা 28 দিন ছাড়া যে দিনটা 29 দিন হয় সেটাই তৈরি করে কি, লিপ ইয়ার তৈরি করে। ঠিক আছে, এইভাবে পড়াশোনা করো। আর বাদ বাকি এই যে কাজগুলো তোমার রয়েছে, এই কাজগুলো আমি পরে ভিডিও বানিয়ে তোমাদের আমি দেবো, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে।